এলেন, দেখলেন আর টান্দব করলেন। ধোনি ধামাকায় বুঁদ গোটা ক্রিকেট বিশ্ব। মহেন্দ্র সিং ধোনি রবিবার যে ব্যাটিং করলেন, ভারতীয় ক্রিকেট সমুদ্রের হৃদয়ে তা বহুদিন অক্ষত থাকবেই। শেষ ওভারে মাত্র 4টে বল খেলার সুযোগ পেয়েছিলেন তিনি, আর তাতেই করলেন বাজিমাত। হার্দিক পান্ডিয়ার বলে পরপর 3টে ছক্কা হাঁকিয়ে টিম ইন্ডিয়ার ফ্যানদের আরও একবার নস্টালজিয়ায় ঠেলে দিলেন তিনি। কে বলবে এই লোকটা আইপিএল ক্যারিয়ারে একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে? কে বলবে এই লোকটা 2020 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন? আজও যেভাবে তিনি ব্যাট ঘোরাতে পারেন, তা দেখে আসামুদ্র হিমাচল এক কথায় গর্জে ওঠে, মাহি মার রাহা হে। হ্যাঁ, লোকটার নাম মহেন্দ্র সিং ধোনি। আজও তিনি যদি রিটায়ারমেন্ট ভেঙে জাতীয় ক্রিকেট দলে কামব্যাক করেন, তাহলে আবারও অনায়াসে টিম ইন্ডিয়াকে আরও একটা বিশ্বকাপ জেতাতে পারেন। লোকটার নাম মহেন্দ্র সিং ধোনি। তিনি যা ইচ্ছে সেটাই করতে পারেন, তবে মালিক ব্যতীত নয়। গত ম্যাচে ধোনি রবীন্দ্র জাদেজার আগে ব্যাট করতে নেমেছিলেন। তুষার দেশপান্ডে জানিয়েছেন যে রাঁচির রাজপুতকে একবার দেখতে পেলে মাঠে হাজির প্রত্যেক দর্শকেরই পয়সা উসুল হয়ে যাবে। দর্শকদের আবেগ যে তিনি নিজের বুকে ধরে রাখেন তা একেবারে স্পষ্ট। রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যখন ধোনি ব্যাট করতে নামছিলেন, সেই সময় চেন্নাই ইনিংসে মাত্র 4 বল বাকি ছিল। ইতিপূর্বে ঋতুরাজ গায়কোয়াড় এবং শিবম দুবের হাফ সেঞ্চুরির যাবতীয় পোস্টার আলো কেড়ে নিয়েছে। কেউ হয়তো কল্পনা করতে পারেনি যে শেষ প্রান্তে 42 বছর বয়সী একজন যুবক রূপকথার এক নয়া অধ্যায় লিখতে পারবেন। ধোনি এলেন, ধোনি দেখলেন, আর অঙ্কেতে 2011 বিশ্বকাপে সেই সুখ স্মৃতি আরও একবার উস্কে দিয়ে ফিরে গেলেন। উল্টো দিকে বল করছিলেন হার্দিক পান্ডিয়া। তার কপালটাই খারাপ। এমনিতেই রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর হার্দিককে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হচ্ছে। প্রথম 3টে ম্যাচে হারের হ্যাটট্রিকের পর সেই সমালোচনার পারদ আরও বেড়ে গিয়েছে। আর রবিবার সেই কাটা ঘায়েই কার্যত নুনের ছিটা দিলেন ধোনি। প্রথম ছক্কাটা উড়ে গেল লং অফের ওপর দিয়ে, দ্বিতীয় ছক্কাটা উড়ল লং অনের ওপর দিয়ে, তৃতীয় ডেলিভারিতে হার্দিক ইয়র্কার করতে গেলেও স্কোয়ার লেগের ওপর দিয়ে তিনি বাউন্ডারির বাইরে উড়িয়ে দিলেন। শেষ বলে 2 রান করেন ধোনি। মাত্র 4 বলে 20 রান করেন ধোনি। স্ট্রাইক রেট 500। ধোনির এই ব্যাটিং টার্নওভার ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায়। এমন ঝলক দেখে তখন গোটা অঙ্কের স্টেডিয়াম কুর্নিশ জানায় MS ধোনিকে। বলা ভালো, ধোনির ব্যাটিং টার্নওভারে মুম্বাইয়ের বোলিং কার্যত তছনছ হয়ে গেল। আর সেই সঙ্গে তিনি উঠে এলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। মুম্বাইয়ের বিরুদ্ধে এমন ধ্বংসাত্মক ব্যাটিংয়ের পথে দুর্দান্ত এক ব্যক্তিগত নজির গড়েন মহেন্দ্র সিং ধোনি। সুরেশ রায়নার পরে চেন্নাই সুপার কিংসের দ্বিতীয় ব্যাটার হিসেবে অনবদ্য এক মাইলস্টোন টপকে যান মাহি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র 4 রান করলেই চেন্নাই সুপার কিংসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে 5000 রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলতেন মহেন্দ্র সিং ধোনি। তিনি মাঠে নেমে প্রথম বলে ছক্কা মেরেই সেই মাইলস্টোন টপকে যান। আপাতত চেন্নাইয়ের হয়ে IPL ও চ্যাম্পিয়ন লিগ T20 মিলিয়ে 250টি ম্যাচে 218টি ইনিংসে ব্যাট করে 5016 রান সংগ্রহ করেছেন ধোনি। কোনো সেঞ্চুরি না করলেও তিনি হাফ সেঞ্চুরি করেছেন 23টি। চেন্নাইয়ের জার্সিতে 348টি 4 ও 241টি ছক্কা মেরেছেন মাহি। 2011 স্মৃতিও যেন আরও একবার উস্কে দিলেন মাহি। একই সঙ্গে এই ইনিংস বুঝিয়ে দিল রব যদি সঙ্গে থাকে, MS ধোনিরা কোনো দিন ফুরিয়ে যায় না, ফুরিয়ে যেতে পারে না। দর্শক, সব ধরনের সঠিক আপডেট, অজানা তথ্য, রিয়েল মোটিভেশন ভিডিও পেতে আমাদের আর বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের পেজটি ফলো দিয়ে বেল আইকনটি অন করে দিন।